এরকম একটা সুন্দর মাছি গাদা করতে গেলে আমাদের কি করণীয় সেটা থাকবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা কি করব এবং কীভাবে গাছটাকে করব, সম্পূর্ণটা এই ভিডিওতে থাকবে। আমি এনগার্ডেন থেকে প্রদীপ। বন্ধুরা, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে সিজন ফ্লাওয়ার আমরা সকলেই করে থাকি, বাট একটা সুন্দর গাছ যে গাছটা আপনারা দেখবেন এবং সহজে করা যায়। আমরা সকলেই গাঁদা গাছ করি। এখানে যদি আপনারা মাছি গাঁদা করেন, একবার যদি করেন আপনারা গাছ থেকে বুঝবেন কী কোয়ালিটি গাছ। হ্যাঁ, শুরুটা করতে হবে অনেক আগে। আমরা যেমনি শীতের গাছ করি অক্টোবর থেকে চালু করি, অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝি, কিন্তু এখানে শুরুটা করতে হবে আগস্ট মাস থেকে। যদি যারা ইচ্ছুক তারা যদি আগস্ট মাসের থেকে করতে চান তাহলে কিন্তু সহজেই গাছ ভালো হবে। যদি আমরা মনে করি নভেম্বরে গাছ কিনে আমরা বড় করব, অনেক ফুল পাবো, সেটা কিন্তু সম্ভব না। তো আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আগস্ট মাসে চালুটা করুন আর সহজভাবে গাছ করুন, কীভাবে করবেন আমি সমস্ত থাকবে আজকের এই ভিডিওতে। শুরুটা হবে আমরা এই গাছ যখন থেকে আমরা বসাবো সেটা হচ্ছে আগস্টের একদম প্রথম সপ্তাহে আমরা গাছ বসাবো। এই গাছে একটু সাপোর্টের প্রয়োজন। তো গাছ বসানোর সাথে সাথে একটা সাপোর্ট লাঠি আমরা বেঁধে দেবো, ছোটো লাঠি, যেটা বেয়ে গাছটা উঠবে, যেটা সাপোর্টে গাছটা দাঁড়াবে, নাহলে কিন্তু গাছটা হেলে পড়বে। তো খাওয়ার আমরা যেগুলো দেবো, আমরা দেবো খোল জল আর ডিএপি, এতে কিন্তু গাছ খুব ভালো হয়। আর দেবো আমরা একটা যে কোনো ব্যালেন্স এনপিকে, সেটা 15-15 হতে পারে, 19-19 হতে পারে। এই দিয়ে কিন্তু গাছ চলবে। আর প্রতি সপ্তাহে 5 দিন অন্তর পক্ষে আমরা এমন একটা কীটনাশক দিয়ে দেবো যেখানে মাকড়নাশক কীটনাশক, যেটা এই গাছের সবথেকে যেটা আক্রমণ করে বেশি সেটা হচ্ছে মাকড়। তো এইভাবে ধীরে ধীরে পিঞ্চিংয়ের মাধ্যমে, টোটালি পিঞ্চিংয়ের মাধ্যমে গাছটাকে বাড়িয়ে তুলতে হবে। গাছটাকে আমরা অক্টোবর থেকে একটু লাইট দিতে হবে যাতে গাছটা কুড়ি না চলে আসে, ফুল না চলে আসে। তা আমরা ডিসেম্বরের আগে পর্যন্ত, মানে নভেম্বর এন্ড পর্যন্ত কিন্তু আমরা লাইট দেবো। আর এইভাবে পিঞ্চিং করে গাছটাকে কিন্তু বড় করে তুলবো। এটা হচ্ছে সহজ পদ্ধতি।